আজকে চলে যাচ্ছি মদনপুরি একটা কাজের উদ্দেশ্যে। ফেসবুকে এক দাদা কমেন্ট করেছিল, এরপরে ফোন নাম্বার নিয়ে আমাদের সাথে কনভারসেশন হয় এবং আমরা জানতে পারি দাদার বাড়িতে প্রত্যেক বছর লোকনাথ পুজো হয় এবং প্রত্যেক বছর পুজোর আগে মূর্তিটা অভিষেক করানো হয়। এবছর তারা চাইছে মূর্তিটা অভিষেক করানোর আগে সুন্দর করে যাতে মূর্তিটা কালার করা হয়। তো ওই যে দাদার বাড়িতে আমি চলে এসেছি, আর দাদা আমাকে বলেছিল যে মঙ্গলবার দিন পুজো রয়েছে, তার আগেই কাজটা কমপ্লিট করতে। আচ্ছা, যদি তোমার কাজে ব্যবহৃত হয় তুমি দেখে নিতে পারো ভালো আছে কিনা। আচ্ছা, আগের যেই কালারগুলো মানে ইউজ করেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বোন করেছিল, কোনো প্রফেশনাল লোক নয়, কাউকে পাইনি। তো ও আগে একসময় আঁকতো ছোটবেলায়, তো ভালোই তো করেছে, ওই টেম্পোরারি করে দিয়েছিল। সুন্দরই হয়েছে। কি করবে, তাও গত বছর না তার আগে। এটা ওই কাপড়টা আটকানো ছিল, ও তুলে ফেলে দেবে, আবার নতুন করে পরিষ্কার। আচ্ছা, এবার আমাকে বলো, কালার কি এরকমই থাকবে, মানে স্কিন কালারটা এরকমই দেবো? হ্যাঁ। আর গায়ের যে ইয়েটা রয়েছে এটা কি কালার দেবো? তোমার মতে, তুমি তো আর্টিস্ট লোক, তুমি যেটা ভালো বুঝবে সেটা। তবে ঠাকুরের চুল সাদা, দাড়ি সাদা, এগুলো তো হোয়াইটই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তুমি করে দেবে। চোখটা একটু ঠিকঠাক করতে হবে। চোখ তো আমার কি বলছে, আমার ফোন করেছিল, যেমন ছিল কেনা অবস্থা ওটা তুমি করে দেবে যাতে একদম আমার মান থাকে। হ্যাঁ, আমি তোমার আঁকা দেখে ঠাকুরের ইয়ে কাজ দেখে আমি বলেছি। ঠিক আছে ঠিক আছে। তো তোমরা মূর্তিটা দেখলে খুব বেশি বড়ও নয়, খুব বেশি ছোটও নয়, কিন্তু নিচের যে পার্টটা রয়েছে, একটা বাঘ রয়েছে, বাঘের ছাল রয়েছে। তো সেই জায়গাটা করতে অনেকটা টাইম সাপেক্ষ এবং অনেকটা মানে ধৈর্য নিয়ে সেটা করতে হবে। আর বাকি লোকনাথ বাবার পুরো যে গায়ের রঙটা ছিল সেটা খুবই লাইট ছিল। তো তোমরা শুনলে যে যে করেছে, তো সে একটাই কালার দিয়ে পুরোটা করেছিল। তো সেখান তো আমাকে একটু অন্য ধরনের কালার অবশ্যই করতে হবে, কারণ এক ধরনের মূর্তি দেখে দেখে ওরা অভ্যস্ত হয়ে গেছে, সেইটার মতো রেখেই আমাকে একটু চেঞ্জ করতে হবে। তো সেই জন্য আমি কী করেছি, স্কিনটা একটু ডার্ক করেছি, কারণ ওটা একদম মানে সাদার উপরে ছিল পুরোটাই। তো আমি সেই জন্য একটু স্কিন কালারটা ডার্ক করেছি। আর গায়ের চাদরটা একটু গেরুয়া কালারে রেখেছি, কারণ সাদা এবং ইয়েলো কালারেও হয়, কিন্তু সেইটার থেকে আমার মনে হয় এই স্কিন টোনটায় গেরুয়া কালারটা বেশি ভালো লাগবে। তো আমি দিদিদের সাথে কথা বলে নিয়েছি, আর যেই দাদা আমাকে বলেছিল কাজটা করে দেওয়ার জন্য, সেই দাদা আমাকে বারবার করে বলে দিয়েছে যে তার মানটা যেন থাকে, যেহেতু দাদাই আমাকে বলেছিল কাজটা করার জন্য। আসলে যেই দিদির বাড়িতে এই পুজোটা, সেই দিদি অনেক জায়গায় বলেছে এর আগে মানে রং করে দেওয়ার জন্য, কিন্তু কাউকে উনি ঠিক মতো পাননি, কেউ অসুস্থ বা কেউ বেড়াতে গেছে, এরকম হয়েছে 2-3 জনের সাথে। মানে 2-3 জনকে বলার পরে লাস্টে গিয়ে দাদা আমাকে সিলেক্ট করেছে, বা দাদাকে যখন জানানো হয়েছে দাদা ফার্স্টে আমার কথাই বলেছে। তো সেই জন্য দিদি বলছিল যে তোমার হাতি হয়তো উনি রং করতে চান, সেই জন্যই যারা করতো এর আগে তারা কেউ নেই এই সময়, একমাত্র ভাইকে বলাতে তোমার কথাটাই ভাই সাজেস্ট করেছে। তো যাই হোক, দাদা আমাকে যখন বলেছে দায়িত্ব নিয়ে কাজটা আমি করে দিচ্ছি। আর কাজটা করতে গিয়ে সত্যি আমি দেখলাম বাড়ির মানুষ কিন্তু প্রত্যেকে খুব ভালো আমার সাথে ব্যবহার করেছে, এবং আমার কাজটা করতে প্রায় 5 ঘন্টা টাইম লেগেছে। তো তারপরেও বলবো যে সত্যিই খুব মানে আমার সাথে সবাই অ্যাডজাস্ট করেছে। যতটা ধৈর্য নিয়ে আমি কাজটা করেছি, তারাও কিন্তু আমাকে অতটাই ধৈর্য দেখিয়েছে এবং আমার কাজেরও অনেক প্রশংসা করেছে। সব কিছু আমি রেকর্ড করতে পারিনি, ড্রয়িংটা করতে করতেও কিন্তু আমার সাথে সবাই খুব সুন্দর ব্যবহার করেছে, সবাই খুব ভালোবেসেছে আমার কাজটা। আর দেখো, এই যে তোমাদের ফেসটা একটু দেখাচ্ছি, চোখগুলো দিদি বারবার করে বলছিল যে আমার খুব ভালো লেগেছে, চোখটা সত্যিই একদম জীবন্ত মনে হচ্ছে। আমি ক্যামেরাতে হয়তো অতটা ভালো বোঝাতে পারছি না, কারণ যখন ফ্ল্যাশ দিচ্ছিলাম তখন ক্যামেরার কিন্তু রঙটা একটু অন্যরকম লাগছিল। সত্যি সামনে থেকে কিন্তু খুব দারুণ লাগছিল, আমার নিজেরও খুব দারুণ লাগছে। আর যেই জায়গাটা করতে আমার সমস্যা হচ্ছিলো, এই যে বাঘের যে মুখটা রয়েছে, এখানে পাথর কাটিংটা ঠিক মতো হয়নি, মানে দাঁতগুলো একটু তেরা পাকা রয়েছে, যেখান থেকেই মূর্তিটা নেওয়া হয়েছে এইখানে একটু সমস্যা হচ্ছিলো। আর বাঘের মুখটা করতে গিয়ে আমার সত্যি খুব প্রবলেম হচ্ছিলো, যদিও দিদি বলছিল যে বাঘের কালারটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, ওভারঅল আমার বাঘের মুখটা হয়ে গেছে, মূর্তিটাও কিছুটা হয়ে গেছে, বাকি অল্প অল্প কাজ এখন বাকি। আর এই দেখো, পুরো কাজটা হয়ে যাওয়ার পর এইরকম লুকটা এসছে। আর এই মূর্তিটা শুধু চোখটা আর মুখটা করতে বলেছিল, তো আমি সেইটুকুই করে দিয়েছি। তা আমার ভালো লাগেনি, কারণ বাঘটা একটু মানে পাথরটাই একটু সমস্যা আছে, মানে পাথরের কাটিংটা সমস্যা। হ্যাঁ, দাঁতগুলো তেরা বেঁকা, ছোট বড়। না, ব্যাপারটা যে ছালের যে রাখার পরে ছালটা বডির যে দাগগুলো হবে, সেই দাগটা প্রথমে ঠিক হয়।
তো কাজটা করতে আমি বসেছিলাম 12:30টার সময়, আর কাজটা শেষ করেছি আমি 5:30টারও পরে। আমি নিজেরও খেয়াল নেই কখন 5:30টা বেজে গেছে। যাই হোক, তো মোটামুটি কাজের শেষে কিন্তু সবাই কাজটা প্রশংসাই করেছে, সবার কাছে ভালো লেগেছে। আর দিদিভাই সত্যি কথা বলতে খুব খুশি হয়েছে। জয় বাবা লোকনাথ, আমার খুব অতীব সুন্দর হয়েছে, খুব সুন্দর। বাবা লোকনাথ না, খুব সুন্দর হয়েছে, সত্যি অতি ভালো হয়েছে। এটা নিয়ে কোনো কথা হচ্ছে। বাবা লোকনাথ আর বাড়ি কোথায়? হ্যাঁ, শান্তিনগর। জয় বাবা লোকনাথ। দিদি কিছু বলো। আমি তো সত্যি বলবো, আমি ওর প্রথম যখনই ও হাত দিয়েছে আমি দেখেই বুঝেছি ও খুব সুন্দর রং করবে, আর করেছেও খুব সুন্দর, খুব ভালো হয়েছে। কতক্ষণ লেগেছে বলো? সময় ও এসছে 12:30, আর এখন বাজে 5:30। 5:30, পৌনে 6টা প্রায় বাজে। 5:30 না, 5:30টা বাজেনি মনে হয়। বাজে। ও 12:30 4:30 বাজে। 4:30? না না, 5টা, সরি, 5:30 বাজে। 5:30 বাজে। হ্যাঁ হ্যাঁ। রাইট টাইম। ও 12:30টায় এসছে, আর এই 4:30-5টা বাজে ওর কাজ শেষ হলো, এবং খুব সুন্দর কাজ করেছে ও ধৈর্য ধরে। দারুণ দারুণ। ঠিক আছে। আচ্ছা, ফোন নাম্বারটা নিয়ে রেখেছি। হ্যাঁ, 15 রেখেছো। আর ড্রয়িংয়ের তোমাকে তো বললাম, পোর্ট্রেট বা ড্রয়িং যদি কেউ করে আমাকে বলবা। আমাকে বলতে হবে না, আমার মাথায় থাকবে। আর 3 ঠিক আছে। তারিখে অবশ্যই আসবে। হ্যাঁ, আসবে আসবে সন্ধ্যে। আমি চেষ্টা করবো। চেষ্টা না। এই, শোনো না, গিন্নিকে নিয়েই আসবে। না, আসলে 3 তারিখে ক্লাস আছে। কটা পর্যন্ত? আমার ছুটি হতে তো 8:30 বেজে যাবে। তো 8:30টার পরেই আসবে। ছুটি হবে, তুমি তো সাইকেলে আসো, এসে টক টক করে আওয়াজ করে বলে দিদি আমি এসেছি। তাহলেই হবে। রাখা থাকবে। আমি কিন্তু রেখে দেবো। ঠিক আছে, আমার বাড়িতে অনেক লোক আসবে, তো আমি রেখে দেবো। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই আসবে 3 তারিখে। ঠিক আছে। দিদি নেমন্তন্ন করে দিল আমাদের। হ্যাঁ। ঠিক আছে। তো দুটো ছবি পাশাপাশি রেখে দিলাম। তোমরা বলো কাজে শেষে মূর্তি দেওয়া কতটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করো। আর যদি তোমরা এই ধরনের কোনো কাজ করাতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, ভিডিওতে কমেন্ট করতে পারো বা ইনবক্সে যোগাযোগ করতে পারো। আজকের জন্য টাটা, পরে আবার দেখা হবে।